দর্শক, আজ 13ই জুলাই 2026 আর গতকাল রাত নামতেই ইরানের উপর ভয়াবহ হামলার খবর সামনে চলে এসেছে। যেটার ভয় সবাই পাচ্ছিল, শেষমেশ সেটাই ঘটে গেল। গতকাল 12ই জুলাই গভীর রাতে আমেরিকা আবারও ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে। আর এর পরপরই পুরো মিডল ইস্টের পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছে। অবশ্য ইরানও ছেড়ে কথা বলেনি। তারা পাল্টা বড় হামলা করে বেশ কয়েকজন আমেরিকান সেনাকে মেরে ফেলার দাবি করেছে, যার প্রমাণ আমি একটু পরেই আপনাদের দেখাবো। কিন্তু দর্শক, এর চেয়েও ভয়ঙ্কর একটা খবর আছে। একটা দাবি উঠছে যে ইরানের পরমাণু ঘাঁটিতেও নাকি হামলা হয়েছে। যদি এর ফলে বড় কোনো ক্ষতি হয়, তবে পুরো আরব বিশ্বে নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়তে পারে। এই হামলাগুলো গভীর রাতে হয়েছে। এখন এক এক করে শুনুন এই হামলাগুলোতে ঠিক কোথায় কোথায় নিশানা করা হয়েছে। প্রতিটি জায়গার খবর এবং ছবি আমি আপনাদের এখন দেখাবো। দর্শক, গতকাল 12ই জুলাই রাতে আমেরিকার সেন্ট্রাল কমান্ড হরমুজ প্রণালীর আশেপাশে ইরানের বেশ কয়েকটি মিলিটারি ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। রিপোর্ট অনুযায়ী এই হামলাগুলোতে ইরানের মিসাইল সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম এবং আইআরজিসির বেশ কয়েকটি স্পিড বোটকে সরাসরি নিশানা করা হয়েছে। অন্যদিকে ইরান কি বলছে? ইরান বলছে যে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোসম আইল্যান্ডে 10 থেকে 11টি মিসাইল ছোড়া হয়েছে। দর্শক, এই আইল্যান্ডটা কিন্তু যে সে জায়গা নয়, এখানেই তেলের বিশাল ভাণ্ডার জমা থাকে। ইরানি সূত্র বলছে কোসম আইল্যান্ডের পাশাপাশি বন্দর আব্বাসের বেশ কিছু এলাকাতেও জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হরমুজ প্রণালীতে এই কেশম আইল্যান্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে ইরানের কোস্টাল ডিফেন্স সিস্টেম, তারপরে আপনার র্যাডার এবং নৌবাহিনীর সমস্ত সম্পদ রাখা আছে। আর ঠিক এই কারণেই এই হামলাগুলোকে শুধু সাধারণ কোনো এয়ার স্ট্রাইক বলা যাবে না। এটা মূলত হরমুজ প্রণালীতে ইরানের সামরিক ক্ষমতাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়ার একটা মার্কিন চেষ্টা। এদিকে আমেরিকার পলিটিক্যাল ম্যাগাজিন এক্সিওস এক সিনিয়র আমেরিকান অফিসিয়ালের বরাতে ঠিক একই দাবি করেছে যে আমেরিকা হরমুজ প্রণালীর চারপাশে থাকা ইরানের মিসাইল সিস্টেম আর আইআরজিসির স্পিড বোটগুলোকে উড়িয়ে দিয়েছে। এরই মাঝে ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনা জানিয়েছে যে হরমুজগানে হওয়া এই হামলায় একজন মেনটেনেন্স ওয়ার্কার নিহত হয়েছেন এবং 2 জন আহত হয়েছেন। দর্শক, এই সব খবর গতকাল 12ই জুলাই রাত 10টার পর থেকে আসতে শুরু করে, ডেভেলপ হতে শুরু করে। কিন্তু এর মধ্যে কিছু সূত্র এমন একটা দাবি করেছে যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তারা বলছে এই হামলার নিশানা নাকি নিউক্লিয়ার ফ্যাসিলিটির কাছাকাছি এলাকাগুলোতেও হয়েছে। যদি সত্যি সত্যি কোনো নিউক্লিয়ার ফ্যাসিলিটির ক্ষতি হয় এবং রেডিয়েশন ছড়ায়, তবে সেটা শুধু ইরানেই আটকে থাকবে না, এর মারাত্মক প্রভাব পড়বে উপসাগরীয় আরব দেশগুলোতেও। দর্শক, এবার ইরানের পাল্টা হামলার খবরগুলো শুনুন আর সাথে ছবি ভিডিওগুলোও দেখুন। গতকাল 12ই জুলাই গভীর রাতে আমেরিকার হামলার পরপরই ইরান পাল্টা আঘাত এনেছে। রাতভর আসা প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ইরান কুয়েতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে আবারও মিসাইল হামলা চালিয়েছে। যুদ্ধ পরিস্থিতি ট্র্যাক করা কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল দাবি করছে যে ইরান আমেরিকার অ্যাটকমাস মিসাইল সিস্টেমকে নিশানা করেছে। এরই মাঝে আল মায়াদিন পত্রিকা সহ বেশ কিছু সূত্র দাবি করছে যে এই হামলায় আমেরিকান ফোর্সের বেশ কয়েকজন জওয়ান নিহত হয়েছে। ফার্স নিউজ তো বলেই দিয়েছে যে 3 জন আমেরিকান সেনা মারা গেছে। আমি আপনাদের এখনই দেখাচ্ছি বিস্তারিত ওই খবরের। যদিও দর্শক, এই দাবির এখনও কোনো অফিসিয়াল সত্যতা বা কনফার্মেশন আসেনি, আর আমেরিকাও এই বিষয়ে মুখে একেবারে কুলুপ এঁটে আছে। আইআরজিসি বা খতম আল আম্বিয়ার তরফ থেকেও এই হামলার পুরো বিস্তারিত রিপোর্ট এখনও দেওয়া হয়নি, আজ দেওয়া হবে। কিন্তু ইরানের নিউজ এজেন্সিগুলো কি দাবি করছে সেটা আমি আপনাদের অবশ্যই দেখাবো। এদিকে কুয়েতের ডিফেন্স মিনিস্ট্রি জানিয়েছে আল সাইবা পোর্টের কাছে থাকা একটা অয়েল প্ল্যাটফর্মে অজানা একটা ড্রোন আঘাত এনেছে, যাতে একজন কর্মী আহত হয়েছেন। আর এছাড়াও ইরাক সীমান্তের কাছে কুয়েতের উত্তরাঞ্চলে থাকা 3টে বর্ডার পোস্টে বেশ কয়েকটি প্রজেক্টাইল মানে মিসাইল বা ড্রোন
আছড়ে পড়ার কথা নিশ্চিত করেছে কুয়েত সরকার। দর্শক, ইরানের হামলার খবর তো আপনারা দেখলেন। এবার গতকাল 12ই জুলাই রাত 11:15টার দিকে আসা এমন একটা রিপোর্ট শুনুন যা পুরো গালফ রিজিয়নের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের খবর পোস্ট করা ইরান অবজারভার নামের একটি এক্স হ্যান্ডেল দাবি করেছে যে আমেরিকা ইরানের বুশেহর